আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পৌঁছেই বক্তব্য দিতে গিয়ে কোটা আন্দোলনের সাহসী তরুণ আবু সাইদকে স্মরণ করে কেঁদে ফেলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্রান্সের প্যারিস থেকে বৃহস্পতিবার ৮ আগস্ট দুপুর ২টা ১০ ডক্টর ইউনূস ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরপর বক্তব্য দেন ডক্টর ইউনূস। বলেন, আজকে আবু সাইদের কথা খুব মনে পড়ছে। যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। কি অবিশ্বাস্য এক সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। তার গলার স্বর আটকে আসে। কিছুক্ষণ নীরব থেকে আবার কথা বলা শুরু করেন। বলেন, তারপরে আর কোনো যুবক হার মানেননি, সামনে এগিয়ে গেছেন এবং বলেছে, যত গুলি মারতে পারো, আমরা আছি। যার কারণে দেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। ডক্টর ইউনূস বলেন, এই স্বাধীনতাটা আমাদের রক্ষা করতেই হবে। শুধু তাই নয়, এই স্বাধীনতার সুফল আমাদের প্রতিটি ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর মঙ্গলবার ৬ আগস্ট রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনী প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। বুধবার ৭ আগস্ট সেনা সদরে ব্রিফিংয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের ১৫ জন সদস্য থাকতে পারে। এদিকে আজ ৮ আগস্ট বৃহস্পতিবার রাত ৮:৩০টায় তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।